ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অধ্যকার গয়া ক্ষেত্রের উপাখ্যান আমরা পড়ব। রাজা বলে কহ শুনি গঙ্গার নন্দন, কি করিল পরেতে কুণ্ডিক তপোদন। বিশ্ব বলিলেন গয়া গেল মুনিবর, মহাপুণ্য ক্ষেত্র সেই বাখানে অমর। গয়াসুর নামে ছিল সেই দুরন্ত অসুর, তাহারে সৃজিত ক্ষেত্র খ্যাতন তৃণপুর। এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন, কহ শুনি পিতামহ ইহার কারণ। পশ্চাৎ শুনিব কৌণিকের উপাখ্যান, আগে কহ শুনি দেব ইহার আখ্যান। অসুর সৃজিল ক্ষেত্র পুণ্য কি কারণ, বিশ্ব বলিলেন শুন ধর্মের নন্দন। তমগুণে জন্ম হইল অসুর কুমার, ত্রিপুর নামেতে দৈত্য বিখ্যাত সংসার। দেবদিজ্যে হিংসা দুষ্ট করে নিরন্তর, তার ভয়ে পলাইল যতে কয়মর। শিবের নিকটে গিয়া করিলেন স্তুতি, প্রকারেতে ত্রিপুরে রে মারে পশুপতি। ত্রিপুরে মারিয়া নাম হইল ত্রিপুরারি, ত্রিপুরের ভাজ্যা সুক দৈত্যের কুমারী। সতী গুণবতী কন্যা রূপে অনুপাম, ত্রিপুরের প্রিয় ভার্যা প্রভাবতী নাম। গর্ভবতী সে অকালে আছিল সুন্দরী, নারদয়া কহিল আসি দৈত্য বরাবরী। তব ভাজ্যা গর্ভে আছে যেয় সুত, তার কর্ম ভবিষ্যতে হইবে অদ্ভুত। একছত্র ত্রিভুবনে হইবে রাজন, মহাপুণ্য ক্ষেত্র বর করিবে সৃজন। শীঘ্র গতির আগলয়ে জনকের ঘরে, তবে শিব সহ তুমি প্রবেশে সমরে। এত বলি অন্তর্ধান হইল তপোদন, পিতৃগৃহে লয়ে তারে রাখে সেই অক্ষণ। তারপর শিব সঙ্গে যুদ্ধ আরম্ভিল, শিবের বানেতে দৈত্য পরাণ তেজিল। পিতৃগৃহে কন্যা প্রসবিল যে নন্দন, গয়াসুর নামে হইল বিখ্যাত ভুবন। সর্বশাস্ত্র বিশারদ হইল মহাবীর, তাহার সমরে দেব গণে নহে স্থির। একদিন গয়াসুর মনেতে কি ভাবিয়া, জননীরে জিজ্ঞাসিল বিরলেতে গিয়া। শুনো গো জননী মোর এক নিবেদন, বিবরিয়া কহ মোরে ইহার কারণ। যখন পড়িতে আমি যাই শুক্রস্থানে, পিতৃহীন বলে মোরে বলে সর্বজনে। শুনিয়া সে কথায় আমি দুঃখিত অন্তরে, পিতৃহীন কেন বিধি করিল আমারে। বলহ জননী শুনি পূর্বের কথন, কোন বংশে জন্ম মোর কাহার নন্দন। পিতৃহীন তনয়ের দুঃখী সদা মন, জলহীন নদী যেন নহে সুশোভন। চন্দ্রহীন রাতি যেন পিতৃহীন সন্তানের তেমনি অন্তর। জলহীন নদী যেন নহে সুশোভন, চন্দ্রহীন রাত্রি যেন পদ্মহীন স্বর। পিতৃহীন সন্তানের তেমতি অন্তর। ইহা শুনি কহে মাতা রোদন করিয়া, পিতৃহীন তুমি বাপু বড় অভাগিয়া। দ্বন্দ্ব অসুরের বংশ ত্রিপুর নামেতে, তোমার জনক সেই অবিখ্যাত জগতে। আমার গর্ভেতে তুমি আছিলে যখন, নারদ আসিয়া দৈত্যে কহিল তখন। শিব হবে তব মহাঘোর রণ, অতএব আসিলাম তোমার সদন। ইয় গর্ভবতী যে তোমার রমণী, ইহাতে জন্মিবে সেই বীর চূড়ামণি। জনকের ঘরে লয়ে রাখ এই ক্ষণে, তবে সে করিবে রণ দুর্যটির রসনে। ইহা শুনি তব পিতা আনিয়া এখানে, করিয়া রাখিয়া করিল যুদ্ধ যে শিবের রসনে।
কপট প্রবন্ধ করি সব দেবগণ, শিব হাতে তব বাপে করিল নিধন। ভ্রাতা বন্ধু আসি যত ছিল দৈত্যগণ, সবাকারে দেবগণ করিল নিধন। ত্রিপুরের বংশে তুমি এক বংশধর, ইহা বলি মাতা তার কান্দিল বিস্তর। ইহা শুনি গয়াসুর সক্রোদয়ন্তরে, মায়ে প্রভ দিয়া গেল শুক্রের গৌচরে। করজোর প্রণমিল শুক্রের চরণে, নিজ পরিচয় দৈত্য দিল সেই অক্ষরে। শুনি শুক্র দৈত্য গুরু আশ্বাস করিল, অস্ত্রশস্ত্র নানা বিদ্যা সব শিখাইল। ত্রিভুবনে যত বিদ্যা শিখে অবশেষে, গুরু প্রণমিয়া দৈত্য আসে নিজ দেশে। আসিয়া মায়ের পায় দণ্ডবত কইল, জননী বিস্তার তার আশীর্বাদ কইল। অবশেষে যত দৈত্য ত্রিভুবনে ছিল, গয়াসুরে আসি সবে সত্তরে মিলিল। তবে গয়াসুর বীর মহাকৃপে কোপ ভরে, বহু সৈন্য সাজি গেল সুমেরু শিখরে। ইন্দ্র আদি দেবগণ যত অদিতিত নয়, বাহুবলে সবাকারে কইল পরাজয়। তদন্তরে শিব সহ কইল মহারণ, একে একে পরাভূত কইল দেবগণ। একছত্রে রাজা দৈত্য হইল ত্রিভুবনে, উদাসীন হয়ে ফিরে যত দেবগণে। ইন্দ্র সহ যুক্তি করি যত দেবগণ, ক্ষীরোদয় উত্তর দিকে করিল গমন। জগত ঈশ্বর বিষ্ণু আদি সনাতন, করজোর করি সবে করিল স্তবন। জয় জয় জনার্দন জয় জগৎপতি, ত্রিভুবন চরাচর তোমার বিভূতি। তুমি সৃজ তুমি পাল তুমি করহ সংহার, এ মহাবিপদে দেব করহ নিস্তার। তোমার স্থাপিত না তো যত দেবগণ, আপনি স্থাপিয়া কর আপনি নিধন। এই রূপে স্তুতিবাদ করে দেবগণ, সে ক্ষণে প্রত্যক্ষ হইল নারায়ণ। নানা ঘন নবঘন শ্যামতনু গরুর বাহন, শঙ্খচক্র গদাপদ্ম কিরীট ভূষণ। গরুর বাহন কি? গরুর আর কি, নারায়ণের, গরুর পাখি, নারায়ণের বাহন। চারু চতুর্ভুজ পিত বাস পরিধান, ডাকিয়া বলেন দেবগণে ভগবান। দেবগণের ভগবান ডাকে, অর্থাৎ কি এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি একটু পাঠে যাবো মূল পাঠে আরও কিছু বাকি আছে। অর্থাৎ গয়াসুর ছিল ত্রিপুরারি, অর্থাৎ শিব যে দৈত্যকে মেরেছিল ওই দৈত্যের নাম ছিল ত্রিপুরারি, ত্রিপুরেশ্বর। অর্থাৎ ত্রিপুর নামে এক দৈত্য ছিল, ওই দৈত্যকে শিব মেরেছে। অর্থাৎ আপনারা কোনো কোনো ছবিতে দেখবেন শিবের পায়ের নিচে খুব একজন ওই ত্রিপুর অসুরকে মেরেছে, পায়ের নিচে ত্রিপুর অসুর। শিব একদম ক্রোধান্বিত ছিল সেই দৈত্যকে মারার পর। এই দৈত্যের অপরাধ ছিল মানে অসুর তো মানেই খারাপ বেশিরভাগ, তবে সে দেবতাদের স্বর্গরাজ্যে বিভিন্ন রকম আক্রমণ করছিল, দেবতাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করার ফলে ফলশ্রুতিতে শিবের সাথে ত্রিপুরের যুদ্ধ হয়েছিল, অসুর ত্রিপুরের। সো সেই যুদ্ধে ত্রিপুরকে মারার কারণে দেবতারা মহাদেবের আরেক নাম দেওয়া হয়েছিল, দিয়েছে ত্রিপুরারি। ত্রিপুরারি দেওয়া হয়েছে, মহাদেবের আরেক নাম ত্রিপুরারি। এই জন্য ত্রিপুর অসুরকে মারার কারণে মহাদেবের আরেকজন নাম ত্রিপুরা। নারদ গিয়ে ত্রিপুরকে জিজ্ঞাসা করলে বললো যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা হবে যে খুব পৃথিবীতে একটা অন্যতম সন্তান, যেটা আমাদের ইতিহাসে, ধর্মের ইতিহাসে একটা অন্যতম ধারক বাহক হিসেবে চিহ্নিত থাকবে। তবে অসুর, তুমি এই তোমার স্ত্রীকে জনকের স্থানে রাখিয়ে আসো। তো জনকের স্থানে রাখার পরে এদিকে ত্রিপুরাসুর মারা গেল। মারা যাওয়ার পরে সেখানে ওই আরেক স্থানে অসুরের পত্নী তার গর্ভ ভূমিষ্ঠ করেছে। ভূমিষ্ঠ করার পরে ছেলেকে বড় করেছে, লালন পালন করছে। বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যখন শুক্রাচার্যের নিকট পাঠালো, শুক্রাচার্যের সামনে বিভিন্ন শিষ্যরা আছে না, ওরা বলছে তুমি পিতৃহীন, তোমার পিতার পরিচয় কি, এগুলা প্রায় সময় বলতো। তো তার সে একদিন অপমান বোধ করাতে তার মায়ের কাছে গিয়ে বললো, মা তাকে সমস্ত বৃত্তান্তগুলো বলল। এবং বৃত্তান্তগুলো শোনার পরে গয়াসুর ক্ষিপ্ত হলো, গিয়ে গুরুদেবের সাথে বসলো।
গুরুদেব তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্রের শিক্ষা দিল এবং সমস্ত অসুরেরা গয়াসুরের সামনে আসলো। গয়াসুর সমস্ত অসুরদের সহিত নিয়ে দেবতাপুরী আক্রমণ করলো। স্বর্গপুরী আক্রমণ করার পর দেবতাদের পরাস্ত করলো এবং এই পর্যায়ে আমরা এই পর্যায় পর্যন্ত আসছি এবং দেবতারা শেষ পর্যন্ত ভগবানের যেখানে ক্ষীরোদসাগরে ভগবান আছে সেখানে গিয়ে ভগবানের স্তবস্তুতি করলো এবং স্তবস্তুতি সন্তুষ্ট হয়ে ভগবান তাদের দেখা দিয়ে এবং পরবর্তীতে শ্লোকে আমরা যাচ্ছি। চারু চতুর্ভুজ পিত বাস পরিধান ডাকিয়া বলেন দেবগণে ভগবান দৈত্যের অভয়েতে বিতয়াস দেবগণ নির্ভয় হইয়া যাও আপন ভুবন। অর্থাৎ দৈত্যদের ভয়ে তোমরা বিত আসো, আমি দৈত্যদের সংহার করব। আজি আমি গয়াসুরে করিব সংহার রহিবে অদ্ভুত কীর্তি পৃথিবী মাঝার। ইয়া শুনি আনন্দিত যথা দেবগণ প্রণমিয়া গেল সবে যে যার ভবন। সত্তরে গেলেন প্রভু যথা গয়াসুর, অর্থাৎ যেখানে গয়াসুর আছে সেখানে তাড়াতাড়ি চলে গেল ভগবান। সাজিলা মহেশ যেন মারিতে ত্রিপুর, অর্থাৎ যেই রূপে মনে হচ্ছে যেন ত্রিপুর অসুরকে যেভাবে মারতে গেছে মহেশ্বর সেই রূপে গেলেন, সেই সাজ ধারণ করলো। নানাবিধ দিব্যস্ত্র লইল প্রচুর সংগ্রাম চাইল গিয়া যথা গয়াসুর, অর্থাৎ গয়াসুরের কাছে গিয়ে যুদ্ধ করতে চাইল। শুনি গয়াসুর ক্রোধে বাহির হইল বাহির গোবিন্দের সম্বন্ধিয়া কহে মহাবীর। জগতের নাথ তুমি গোষে সুরাসুর দেবতার বিবাদে মজিল তিনপুর। তা তুমি দেবতাদের গোবিন্দকে দেখে চিনে ফেলছে, অর্থাৎ ভগবানকে দেখে চিনে ফেলছে। বলছে গোবিন্দের সম্বন্ধিয়া কহে মহাবীর জগতের নাথ তুমি ঘোষে ত্রিশুরাসুর। দেবতার বিবাদে মজিল তিনপুর, অর্থাৎ দেবতাদের বিবাদে দেবতা এবং অসুরের বিবাদে তিন লোক ঘোষিতেছে মজিল। ত্রিপুরের পুত্র আমি বিখ্যাত জগতে সহজে বাপের বই দেবতা বদিতে আমি ত্রিপুরাসুরের পুত্র। আমি দেবতাদের সহজেই বলতে পারি, আমার অসুর হচ্ছে দেবতারা। সমতায় মোর নহ সহ যুজিবে আপনি মোর কীর্তি রহে যেন এ যাবৎ ধরণী। এত বলি দিব্যস্ত্র করিল বাছনি, অর্থাৎ অস্ত্র বাছাই করে। হাসিয়া নিলে নয় অস্ত্র দেব চক্রবাণী নারায়ণ। এবার কি দিছে? চক্র। দুইজনে অস্ত্রে অস্ত্রে হইল মহারণ দোয়াকারে অস্ত্র বৃষ্টি নাহায় অবর্ণনা। এমনভাবে অস্ত্র বৃষ্টি করতেছে, কেউ কাউকে পরাস্ত করতে পারতেছে না। হ্যাঁ, শ্যালা সুট শক্তি জাটি মুসল মুদগর পরশু ভূষুণ্ডি আদি গদা আদি অস্ত্রবর নিরন্তর ফেলে দয়ে দোহার উপরে। এই রূপে যুদ্ধ হইল শত বৎসর যুদ্ধ হয়ে গিয়েছে এইভাবে। কেহ পরাজয় নয় সম দুইজনে সমান ভাবিয়া ডাকিয়া দৈত্য বলে নারায়ণ। অর্থাৎ এবার দৈত্যের প্রতি দৈত্য নারায়ণের বলতেছে কি, তোমারও সংগ্রামে তুষ্ট হইলাম আমি, বড় ইচ্ছা হয় যদি মাগিলহ তুমি। হাসিয়া বলে ন হরি শুন দৈত্যেশ্বর যদি ইচ্ছা কইলে তুমি মরে দিতে বর। এ বড় দেহ মরে দৈত্যের ঈশ্বর কবিহিংসা না করিবে দেব আর নর। অর্থাৎ কি বলছে, এমন যুদ্ধ করতে করতে এক সময় কি বলছে, দৈত্য নারায়ণকে বলতেছে যে তুমি আমার কাছে বর চাও। দেখেন দৈত্যের প্রতি দৈত্যের এমন একটা দৈত্যের এমন শক্তি, সে ভগবানকে বলতেছে যে কি তুমি আমার কাছে বর চাও। ভগবান হাসিয়া বলে আচ্ছা ঠিক আছে, বর যদি দিবে মরে দিতে ইচ্ছা যদি কইলে তুমি মরে দিবে বর। কবু হিংসা না করিবে দেব আর নর। কখনো দেবতাদের আর মানুষের মধ্যে কোনো হিংসা করবা না। নর মানে মানুষের মধ্যে আর দেবতাদের মধ্যে কখনো হিংসা করবা না। পাষাণ শরীর হয়ে থাকো শুইয়া, তুমি পাষাণের শরীর হবা। পাষাণ মানে পাথর হয়ে যাবা, তোমার এই শরীর পাথর হইয়া শুইয়ে থাকবা। অঙ্গীকার কইল দৈত্য প্রাক্তন সরিয়া শুনি আনন্দিত হইলেন নারায়ণ। মোরে বড় দিলে তুমি দৈত্যের নন্দন। কারে? দৈত্যের বাক্যে দৈত্যরে আটকাইছে ভগবান। মক্ষবর লাগিয়াল লহত মোর স্থানে তব কীর্তি রহে যেন এতি ভুবনে। ইচ্ছা ইহা শুনি হৃদি মাঝে ভাবি দৈত্যবর প্রণমিয়া গোবিন্দেরে করিল উত্তর। আবার ভগবানের প্রণাম করি। আবার দৈত্যবর বলে যে যদি কৃপা মতে আমার প্রতি কইলে চক্রপাণী ভক্তজন বাক্য তুমি পালিবে আপনি। আমারে যদি কৃপা করো তাহলে ভক্তজনের অবশ্যই তুমি বাক্য পালন করবা।
ভক্তজনের মনোবাঞ্ছা পূরণ করবা। পূর্বেতে নারদ যাহা দিল উপদেশ, সেই অবর আজ্ঞা মোরে কর ঋষিকে, সেই বর দাও আমাকে। এই ক্ষেত্র মধ্যে মোর যাও কপরানি, আমার এই ক্ষেত্রের মধ্যে কি এই স্থানের মধ্যে আমার পরণ যাক। শিলারূপে হয়ে থাকি যাবত ধরণী, অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আমি শিলারূপে এখানে থাকবো। আমারও মস্তক পদ দেহ নারায়ণ, আমার মস্তক পদ দেহ নারায়ণ। মোর নামে ক্ষেত্র হৌক, এই অহৌক সৃজন, অর্থাৎ আমার এই ক্ষেত্রে আমার দেহ মস্তক দিয়ে এখানে একটা ক্ষেত্র তৈরি করো, ভগবানের বলতেছে। গয়া ক্ষেত্র নামে সৃজন করো, অর্থাৎ এখানে সৃজন করো এই ক্ষেত্র। গয়া ক্ষেত্র নামে খ্যাত হৌক স ইহার, সুখে ত্রিভুবন লোক করুণ কো বিহার। ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি জগতের জন, আমারই উপরে যে বা করিবে তর্পণ, অর্থাৎ আমার উপরে সবাই তর্পণ করতে হবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই। পিতৃলোকে পিণ্ডদান করিবে যে জন, সবাই উদ্যান করিবে, অর্থাৎ পিণ্ডদান করবে। সর্বপাপে মুক্ত হবে তারও পিতাগণ, অর্থাৎ যে পুত্র পিতার নামে পিণ্ডদান করবে গয়াক্ষেত্রে গিয়ে, তার পিতা মুক্ত হয়ে স্বর্গধামে যাবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবে। সর্বপাপে মুক্ত হবে তারও পিতৃগণ, চিরকাল রহে যেন অমরনগর, সব সময় যেন এই অমরনগর থাকে। এই অবর আজ্ঞা মোরে দেহ দামোদর, পিণ্ডদানে মুক্ত নাই হবে যেই দিন, সংসারও না শিবই আমি উঠি সেই দিন। অর্থাৎ কোনো দিন যদি এই গয়াসুরের উপরে পিণ্ডদান করে বা পিণ্ডদানে যদি মুক্ত নাই হয় পিতৃলোক ওই পিতার, তাহলে সেই দিন আমি উঠিয়া সংসার নাশ করে ফেলব। ভাবিয়া চিন্তিয়া বড় দিলা নারায়ণ, দৈত্যের মস্তকে পদ করেন স্থাপন, অর্থাৎ ভগবান গয়াসুরের মস্তকে পদ দিছে, চরণ স্থাপন করছে। অসুরের প্রাণগত হইল সেই অক্ষণ, অর্থাৎ এইখানে যখন ভগবানের চরণ যখন গয়াসুরের উপর উঠল, তখন সেইখানে গয়াসুর কী করলো, প্রাণ ত্যাগ করলো। আনন্দেতে নিজ স্থানে জানো নারায়ণ, শিলারূপে হয়ে দৈত্য আসে চিরকাল, অতঃপর কই যা শুনো মহিপাল। মহাভারতের কথা অমৃত লহরী, কাশী কহে অবহেলে ভব সিন্ধু